ওকে, তো আমরা আমাদের গত পর্বে আমাদের এখানে আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট গুলা তুলে নিয়ে আসছিলাম। যেমন এখানে মোবাইল আছে, এই যে মোবাইলের ভিতরে দুইটা পোস্ট আছে, ঠিক আছে। কম্পিউটার, এখানে কম্পিউটারের একটা পোস্ট আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমাদের একটা সেকশন আছে পেজিনেশন। এই পেজিনেশনটা আমাদের করে ফেলতে হবে, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমি কপি পেস্ট করে করতে পারতাম, কিন্তু আমি যেহেতু এখানে শেখাচ্ছি আপনাদেরকে, তো এটা আমি আবার হাতে লিখে করবো। এই যে এখানে কিন্তু সবকিছু করা আছে, আমি জাস্ট কপি পেস্ট করেই করতে পারতাম, বাট সেটা আমি করতেছি না। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য আমাদের ক্যাটাগরির ভিতরে আসতে হবে। ক্যাটাগরির ভিতরে এসে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে এখান থেকে। এখানে এতগুলো এলআই এর প্রয়োজন নাই আমাদের। ঠিক আছে, আমি এখান থেকে এগুলো মুছে দিচ্ছি। আর শুরু করবো হচ্ছে ইউএল এর উপর থেকে। ঠিক আছে, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে পোস্ট কতগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে, তাই না? যেমন আমরা এখানে করেছিলাম এই যে নাম্বার অফ পেজ, কতগুলা পেজ আছে, তাহলে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমি একই ভেরিয়েবল দিয়ে দিচ্ছি যে নাম পেজ ইকুয়াল টু পোস্ট, এবং পোস্টের ভিতরে যেটা হবে সেটা হচ্ছে আমি যেটা করেছি পোস্টের ভিতরে এই যে নাম ক্যাট পোস্ট। ঠিক আছে, এই জিনিসটা আমি লিখে রাখছি। ঠিক আছে, এই জিনিসটা আমি লিখে রাখছি। যেটা হবে সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল ওয়্যার টেবিল পোস্ট হয় টেবিল পোস্ট ডট ক্যাট আইডি ইকুয়াল টু আমরা ওখান থেকে যে আইডিটা পাঠাবো সেই আইডিটা। ঠিক আছে, তাহলে আমি এইটাই জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, এই ক্যাট আইডিটাই আমরা পাঠাচ্ছি, কারণ আমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যাটাগরি আইডি ওয়াইজ এই যে এই ক্যাটাগরি আইডি ওয়াইজ কিন্তু আমরা পোস্টটা তুলে নিয়ে আসতেছি এই যে এখানে, হ্যাঁ। তাহলে সেম কাজটা আমি এখানে করি, একই কাজ। ওকে, তাহলে ইফ যদি নাম্বার অফ পেজ হয়, তাহলে আমরা কি করব, টোটাল রেকর্ডটা তুলে নিয়ে আসবো, তাই না? তাহলে টিও টি টি ও টি এল আর ই সি ও আর ডি রেকর্ড ইজ ইকুয়াল টু মাই এসকিউএলআই নাম রোজ। ঠিক আছে, আরো ডাব্লিউ এক্স রোজ, এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ পেজ। ওকে, আচ্ছা। এবারে পেজের সংখ্যা বের করার জন্য আমাদের একটা লিমিট লাগবে, তাই না? তো আমি লিমিট নিচ্ছি, এলআইএমআইটি লিমিট যেহেতু তিনটা আছে, আমরা এক একটা করে দেখাই আপাতত। এলআইএমআইটি লিমিট ইজ ইকুয়াল টু 1, আর আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল পেজ, টোটাল টোটাল পি এজ এ পেজ ইজ ইকুয়াল টু সিইআইএলসি। কারণ আমাদের ভগ্নাংশ থাকলে আমরা সেটাকে একেবারে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। সেটা হচ্ছে টোটাল রেকর্ড, টোটাল রেকর্ড ভাগ লিমিট। ঠিক আছে, ঠিক আছে। আর এখান থেকে পিএইচপি শেষ, আর পিএইচপি শুরু করতেছি। ওকে, আচ্ছা। এখান থেকে ইউআরএলটা নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করে, ঠিক আছে, কন্ট্রোল ভি। ওকে, আর আমরা এখানে একটা ফর লুপ চালাবো। ঠিক আছে, সেই জন্য আমি একটা পিএইচপি ব্লক নিলাম। তাহলে পিএইচপি, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ফর লুপ। লুপটা শুরু হবে হচ্ছে একের থেকে, তাই না? আর লুপটা শুরু হবে হচ্ছে একের থেকে, আর লেস দেন ইকুয়াল অর্থাৎ সমান পর্যন্ত চলবে, কত? টোটাল পেজ পর্যন্ত, তাই না? টোটাল পেজ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, আর বাকিটুক ঠিক আছে। আমরা এখান থেকে পিএইচপি শেষ করলাম, পিএইচপি শুরু করলাম। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা কন্ট্রোল এক্স প্রেস করে আসি, তাহলে প্রেস করে দিলাম, একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আচ্ছা। আর এখান থেকে আমরা যেটা করব, পেজ, একটা পেজ পাঠাবো আইডি। এই আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, আগে আমি ক্যাটাগরিটা পাঠাই। ঠিক আছে, তাহলে যদি একই পেজের ভিতরে আসে, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে ক্যাটাগরি CATEGOR ক্যাটাগরি পিএইচপি। ঠিক আছে, পিএইচপি এর ভিতর থেকে যাবে হচ্ছে পেজ ইকুয়াল টু আমাদের ওই যে যে এটা আমাদের আয়ের ভিতরে যে আইডিটা আসছে, ঠিক আছে, আই সরি আই। আর এই সেম আই টুকুকে আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম, তাহলে আমি এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। সরি, এখানে এসে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটে এসে রিলোড করি, তাহলে দেখো দুইটা আছে, এবং আমরা এখানে ক্লিক করলে পেজ টু আসতেছে। এখানে দেখাচ্ছে ক্যাটাগরি আইডি ইজ আনডিফাইন্ড, অর্থাৎ এখানে যদি আমরা
মোবাইলে যদি ক্লিক করে আমাদের এখান থেকে কিন্তু একটা ক্যাট আইডি পাঠাচ্ছিলাম আমরা, তাই না? এখান থেকে আমরা কিন্তু একটা ক্যাট আইডি পাঠাচ্ছিলাম, বাট যখন আমরা পেজিনেশনে ক্লিক করতে সেখানে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমাদের ক্যাটাগরি আইডিটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, এই জন্য আমাদের পিএইচপি একটা ম্যাচিং মেথডের সাহায্য নিতে হবে। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এতটুকু উঠাই দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি ইকুয়াল টু সার্ভার। ঠিক আছে, সার্ভার এখানে যেটা হবে রিকোয়েস্ট ইউআরআই। ঠিক আছে, আর ই কিউ ইউ ই এস টি কিউ আর, ওকে, রিকোয়েস্ট ইউআরআই, আর এখান থেকে ওইটার সাথে ইম্পোর্ট হবে এন্ড। ঠিক আছে, এই দুইটা ইউআরএল যদি এক হয় তাহলে আমাদের এটা তুলে নিয়ে আসবে। ওকে, এখন যদি আমরা আমাদের এটাকে রিফ্রেশ করি পেজটাকে, তাহলে এই ইরোটা থাকার কথা না। আচ্ছা, এখানে তো এটা নাই, মোবাইল। ওকে, এখন আমরা যদি এখানে আসি, এই আমাদের এখানে পেজ টুটাও চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের আর আগের ইউআরএলটা আমরা এখানে পেয়ে গেছি। হ্যাঁ, আবার যদি সরি চলে আসছে, আবার যদি ওয়ানে আসি তাও আসতেছে, টুতে আসি তাও পেজ টুতে আসতেছে। ওকে, তাহলে এইভাবে আমরা আমাদের এটা তুলে নিয়ে আসতে পারছি, তাই না? তো ঝামেলা করতেছে, আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, ঠিক করে ফেলবো আমরা, যখন পেজ তুলে নিয়ে যাবো তখন এই ঝামেলাটা হবে না। ওকে, আচ্ছা, তাহলে এভাবে আমরা আইডিটা কিন্তু পেয়ে গেছি, তাই না? ওকে, তাহলে এটা হলো আমাদের কাজ। তো এটা হওয়ার পরে আমাদের কি করতে হবে, পেজটাকে করতে হবে, অর্থাৎ আমাদের লিমিট এখান থেকে উঠাই নিয়ে যাচ্ছি আগের মতো। আমি এখান থেকে চেক করার জন্য দিছিলাম লিমিটটা, পেজ থেকে পেজ, এই পেজের আইডিটা আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, হুম হুম, ঠিক আছে, তাহলে আমরা এখানে আসবো। ঠিক আছে, যদি আমাদেরকে নাকি লিমিটটা দিতে হবে, তাই না? লিমিট ইকুয়াল টু আমরা দিচ্ছি 1। ঠিক আছে, আর এখান থেকে যদি ইফ সেট যদি গেট গেটের ভিতরে পেজটা আসে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে পেজ ইকুয়াল টু আমরা দিব হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে, আর এখান থেকে যদি না হয় তাহলে আমরা কি করব, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে পেজ ইকুয়াল টু হয়ে যাবে 1, পেজ ইকুয়াল টু আমাদের দিয়ে দেওয়া হচ্ছে 1। ঠিক আছে, ওকে, এটা ঠিক করলাম। এখন আমাদের অফসেটটাকে বের করতে হবে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি ও এফ এফ এস ই টি অফসাইট ইকুয়াল টু আমাদের যাবে হচ্ছে পেজ পেজ -1 ইনটু লিমিট লিমিট। ঠিক আছে, আর আর এখান থেকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে অফসেট আর লিমিটটাকে আমরা পাস করে দিব, তাই না? তাহলে ও এফ এফ অফসেট লিমিটটাকে পাস করে দিলাম, আর এখান থেকে আমাদের অফসেট আর লিমিটটাকে নিয়ে যেতে হবে আমাদের এখানে, এই যে এখানে পাস করে দিলাম, আর এখানে দিতে হবে লিমিট লিমিট অফসেট কমা লিমিট। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে রান করার কথা ভালোভাবে। একটু রিফ্রেশ করে নিই, হ্যাঁ, তো যেখানে একটা দেখাচ্ছে এখানে আসলে, হ্যাঁ, এই যে আমাদের এখন সবকিছু ঠিকঠাক আছে, আমরা পেজিনেশনটা করে ফেলতে পারছি। হ্যাঁ, এই দুইটা পোস্ট, এক নাম্বার পেজে এই পোস্টটা আছে, দুই নাম্বার পেজে এই পোস্টটা আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আর এবার যেটা করতে হবে আমাদেরকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা করে ফেলতে হবে, অর্থাৎ আমাদের এই যে এখানে যে পেজ আছে সেই পেজটা আমরা অ্যাক্টিভ করে দিব। তো এটার জন্য আমাদের করতে হবে হচ্ছে ক্যাটাগরির ভিতরে আমাদের মানে এই যে, ঠিক আছে, ফর লুপ বা কোথায় করছিলাম একটু দেখে আসি। হ্যাঁ, ফর লুপের ভিতরেই করছিলাম আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট এটাই কপি করে নিয়ে যাচ্ছে, এখানে তো আর এগুলা কোনো ইস্যু না। ঠিক আছে, কন্ট্রোল সিস্টেমে কপি করলাম, আর দেন আমি সময় বাঁচানোর জন্য আর কি
ঠিক আছে, এটা ভিতরে নিয়ে যাচ্ছি, ভালো লাগবে। আর এখন যেটা করতে হবে আমাদের এখানে ক্লাসের ভিতরে এসে আমাদের এখানে একটা পিএইচপি নিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে, ঠিক আছে। তো পিএইচপি অ্যাক্টিভ, ওকে। আর আমাদের উপরে যে একটা অ্যাক্টিভ আছে এখান থেকে এটা প্রয়োজন নেই আমাদের, হ্যাঁ, এটা আমি উঠাই দিলাম। দেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে পেজ নাম্বার 2 অ্যাক্টিভ, পেজ নাম্বার 1 অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কাজটা করতে পারতেছি, তাই না? ওকে, তাহলে এইবার আমাদের এই নেক্সট আর প্রিভিয়াস এইটার কাজটা করতে হবে, তাই না? আচ্ছা, তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা কাজ করছিলাম, তাই না? যদি আমাদের পিএইচপি ব্লক ভিতরে যদি আমাদের ইফ যদি পেজ যদি একের থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম, আমরা এইটাকে শো করাইছিলাম, ঠিক আছে। ঠিক আছে, আদারওয়াইজ এটা শো করানোর কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে এবার যদি আমরা নিচে যেটা রিফ্রেশ করি তাহলে দেখি আমাদের কাজ করতেছে কিনা, তাহলে থাক, সমস্যা নেই। এখান থেকে রিফ্রেশ, ঠিক আছে। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে, সরি, এটা ছোট হবে। যদি একের থেকে ছোট হয়ে যায় তখন আমাদের এটা দেখাবে না, হ্যাঁ। না, ঠিকই ছিল, সরি, অর্থাৎ এক পেজ একের ওয়ান পেজে থাকলে আমাদের এটা আর শো করবে না, কারণ আমরা ওয়ান পেজের তার প্রিভিয়াস যাওয়ার প্রয়োজন নেই আমাদের, তাই না? সেম কাজটা আমাদের এখানে হবে, সেটা হচ্ছে যে আমাদের যদি নিচে আসি, সেটা হচ্ছে পিএইচপি ব্লক নিচ্ছি, ইফ যদি টোটাল পেজ, ঠিক আছে, যদি পেজ সংখ্যা থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের ওই এই জিনিসটা দেখানোর কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে শেষ, শুরু, আমি লাইনটাকে আমি কাট করে নিয়ে যাচ্ছি, এক্স কাট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট, তো ঠিক করে নিই, ওকে। এবার আমরা একটু রিফ্রেশ করি, দেখাচ্ছে টুতে আসলে, আর এটা দেখাচ্ছে না, ঠিক আছে। তার মানে এটার কাজ আমরা করে ফেলছি, বাট নেক্সট প্রিভিয়াস একটু ক্লিক করলে কাজ করতে হবে, সেই কাজটা একটু আমাদের বাকি আছে। সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে পেজ, এই যে এইচআরইএফ টার ভিতরে যে জিনিসগুলো আছে এই সেম জিনিস কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এইচআরইএফ এর ভিতরে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে যেটা হবে সেটা হচ্ছে পেজ -1, ঠিক আছে, পেজ -1, ঠিক আছে। আর নিচে এখান থেকে যখন আমরা একটা পেজের থেকে আরেকটা পেজ যাবো, অর্থাৎ এই যে, তখন আমাদের কি হবে, 2 থেকে 1 -1 হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আমরা যেটা করবো সেটা হচ্ছে +1, এখানে যেটা হবে +1, ঠিক আছে, প্রত্যেকবার প্লাস হতে যাবে। দেন রিফ্রেশ, নেক্সটে ক্লিক করলাম, 2 নম্বর পেজে চলে আসলো, প্রিভিয়াসে ক্লিক করলাম, 1 নম্বর পেজে চলে আসলো। তার মানে আমরা সফলভাবে আমাদের কাজটা করতে পারছি, ঠিক আছে। আর এখানে 1 নম্বর পেজে ক্লিক করলে কিছু আসবে না, কারণ এখানে একটা আছে, ঠিক আছে। এই জন্য নেক্সট প্রিভিয়াস কিছু দেখাচ্ছে না। আবার আমরা যদি এখান থেকে ডেমো ক্যাটে আসি তাহলে দেখবো এখানে কোনো পোস্ট নাই, ঠিক আছে। তার মানে আমরা সাকসেসফুলি আমাদের পেজিনেশনটা কমপ্লিট করতে পারছি আমাদের ক্যাটাগরি ক্লাসের ভিতরে, মানে ক্যাটাগরির ভিতরে যে ইগুলো আছে। তার মানে আমরা যেটা করছি আমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো তুলে নিয়ে আসছি, এবং এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের পেজিনেশনটাকে আমরা কমপ্লিট করতে পারছি, হ্যাঁ। আর এখানে আমরা টোটাল 6টা-7টা করে দেখাইতে পারি, যেহেতু আমাদের পোস্ট এখন কম, তাই আমি এখানে লিমিট সেট করে দিচ্ছি হচ্ছে 1। এখানে লিমিট সেট করে দেওয়া হয়েছে 1। আপনাদের যদি পোস্ট বেশি থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা কয়টা দেখাইতে চান, এখানে জাস্ট লিমিট সেট করে দিলে আপনার সেই অনুযায়ী পোস্ট দেখানো শুরু হবে। তারপরে যদি এক্সট্রা কোনো পোস্ট পেজ থাকে তাহলে সেটা পেজিনেশনের ভিতরে চলে আসবে, ঠিক আছে। আর এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখছি যে আমরা মাল্টিপল ইউআরএল কিভাবে পাঠাইতে পারি, সেটা হচ্ছে এই যে সার্ভার
সার্ভার গ্লোবাল রিকোয়েস্ট, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে এবং রিকোয়েস্ট ইউআরএল এর মাধ্যমে আমরা মাল্টিপল ইউআরএল, এই যে এখানে আরেকটা ইউআরএল পাঠাইছি, এটা আমরা শিখলাম। ঠিক আছে, তো আমাদের মোটামুটি অনেকগুলা কাজই করে ফেলছি আজকে। সেটা হচ্ছে আমরা ক্যাটাগরিটাকে তুলে ফেলছি এবং আমাদের প্রেজেন্টেশন, ক্যাটাগরি প্রেজেন্টেশনটাকে করে ফেলছি। ঠিক আছে, তো এটা হলো আজকের টিউটোরিয়াল। আর আগামী পর্বে আমাদের আর কি কি বাকি আছে, আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাবাউটটাকে এখানে আমরা দেখাবো। আর অ্যাবাউটের ভিতরে কি আছে, অ্যাবাউটের ভিতরে আবার লেটেস্ট পোস্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, এটাও দেখাবো। তবে আগে অ্যাবাউটের পেজের ভিতরে কি কি জিনিস আছে সেটা হচ্ছে আইডিয়া এন্ড ডেবিট। এখানে এর নামটা থাকবে, এখানে ছবিটা থাকবে। ঠিক আছে, বা এখানে অন্য কোনো ছবি দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর নিচে আর কি আছে দেখি, অ্যাবাউট এর ভিতরে আছে অ্যাবাউট আস, আবার এখানে আছে হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমরা এখানে ইউজারের ছবিটাও রাখবো, আবার আলাদা একটা ছবি অ্যাড করতে পারি, কোম্পানির ছবি। দেখা যাক কি করি। ওকে, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।